হ্যালো ডেভেলপার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এন্ড সুস্থ আছেন। আজকে শিখবো হচ্ছে আমরা কিভাবে প্রিন্ট ফাংশনটা কাজ করে এন্ড আমরা হচ্ছে বোঝার চেষ্টা করব আপনার কিভাবে হচ্ছে আপনার ফার্স্ট আপনার প্রোগ্রাম লিখতে হয় সেটা, আর কিভাবে হচ্ছে ফাংশন কাজ করে এগুলো নিয়ে ডিসকাস করব। প্রিন্ট আসলে আন্ডারস্ট্যান্ড আমরা করব আর কি কিভাবে প্রিন্ট ফাংশনটা কাজ করে। তার আগে আমরা একটু আমাদের যে মাইক্রোসফটের যে হোয়াইট বোর্ড আছে সেইখানে একটু চলে যাই। দেখেন, আমরা যখন প্রোগ্রামিং করি, সি প্রোগ্রামিং করি, তখন আমাদের মাথাতে একটা জিনিস আসে। আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম সি প্রোগ্রামিংয়ের হচ্ছে দুইটা ভাগ থাকে। সো এটা আমি বললাম আর কি, এটা কোনো অফিসিয়াল ডকুমেন্টেশন না। সো যেটা হচ্ছে একটা এরকম হেড থাকে এবং এই আমার লেখাগুলো এরকম ভালো হচ্ছে না। সো যদি বানান ভুল হয় তাহলে মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দেন হচ্ছে আরেকটা জিনিস থাকে হচ্ছে বডি, এরকম বডি। সো এটা হচ্ছে বডি। এখন এই হেডের কাজ কি? হেডের কাজ হচ্ছে এই হেড দ্বারা আপনার সিগন্যাল আসবে বডির কাছে। বডি হচ্ছে তার কোডগুলা, বডির ভিতরে যে ফাংশন থাকে, যে জিনিসগুলো থাকে সেগুলোকে সে এক্সিকিউট করে। এরকম কোড থাকতে পারে। এখন এই হেড যখন এখানে আসবে, ফাংশনের কথা যেহেতু আসছে, সো ফাংশন কিন্তু আপনার দুই ধরনের থাকে। সো একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, ইউএসইআর, ইউজার ডিফাইন, ডিই এফ আইএন, ইউজার ডিফাইন থাকে। সো লেখাগুলো হচ্ছে না, যেরকমই হয়। সো তারপরে হচ্ছে আপনার আরেকটা থাকে হচ্ছে বিল্ট ইন ফাংশন আর কি। ইউজার ডিফাইন ফাংশন কোনগুলো হতে পারে? ইউজার ডিফাইন হচ্ছে, ধরেন হচ্ছে আপনি যেগুলো ডিফাইন করবেন, আমি যেগুলো ডিফাইন করব সেগুলোকে বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন আর কি। ধরেন হচ্ছে আপনি হচ্ছে একটা জিনিস লিখতে যাবেন, যেটা হচ্ছে ইউজার ডিফাইন আপনি করতে চাচ্ছেন, যেহেতু আপনার ফাংশনের কথা আসতেছে। সো সেক্ষেত্রে আপনি আরেকটা জিনিস চিন্তা করতে পারেন। ধরেন হচ্ছে আপনার একটা রোবট আছে, ঠিক আছে? আপনি একটা রোবট বানাইলেন। রোবট আমি এত সুন্দর করে বানাইতে পারি না, একটা গলা দিয়ে দিলাম, তারপরে একটা বডি দিয়ে দিলাম, গলা থেকে বডিটা বড় হয়ে গেছে, আই হোপ। সো এটা নিয়ে হাসি তামাশা করবেন না। সো ধরেন হচ্ছে আপনি একটা কাজ করবেন, একটা ফাংশন আসলে কি জিনিসটা আপনার বুঝতে হবে আগে। ফাংশন হচ্ছে এমন একটা জিনিস, ধরেন হচ্ছে আপনি কোনো কিছু একটা জিনিস দিলেন, রোবটটা আসলে কীভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে বলি। রোবট হচ্ছে, ধরেন হচ্ছে আপনি এখন মিল্ক টি বানাতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনাকে কী দিতে হবে? মিল্ক আগে দিতে হবে, মিল্ক পাউডার দিতে হবে আপনাকে। তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে টি পাউডার দিতে হবে, হ্যাঁ। তখন যখন আপনি এগুলো দিবেন তাকে, সে এগুলো এখানে আসবে, আসার পরে কী করবে? সে কি প্রসেস করবে এটাকে। অটোমেটিকগুলো আপনি এগুলো দিলেই তো আর হবে না। সো তার ভিতরে ভিতরে প্রসেস করবে। প্রসেস করার পরে হচ্ছে আপনাকে কিন্তু মিল্ক টিটা কিন্তু সে দিয়ে দিবে। সো এই হচ্ছে আপনার একটা মানে রোবটে আর কি এরকম কাজ করে। ফাংশনটাও কিন্তু এরকমই কাজ করে। যখন আপনি কোনো কিছু তাকে দিবেন, ইনপুট দিবেন, দেওয়ার পরে সে কিন্তু এখানে চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে এক্সিকিউট করে এই জিনিসটা কিন্তু সে আপনাকে দিয়ে দিবে। সো এই হচ্ছে আর কি মানে আপনার বিষয় আর কি। রোবটের যে বিষয়টা আপনাদেরকে বললাম, আর ফাংশনটা যেভাবে কাজ করে এটা বললাম আর কি। এখন আপনার কাছে অনেক ধরনের ফাংশন থাকতে পারে, অনেক ধরনের ফাংশনে অনেক ধরনের কাজ করে। সো ধরেন হচ্ছে আপনার একটা ফাংশন আছে আপনার ভাত রান্না করে, একটা ফাংশন হচ্ছে আপনার ভাত রান্না করে, একটা ফাংশন হচ্ছে একটা রোবট হচ্ছে আপনার, আমি বলতেছি রোবটগুলো আপনি ফাংশনের সাথে তুলনা করেন। আরেকটা হচ্ছে আপনার তরকারি রান্না করে কোনো একটা ধরনের। সো আরেকটা হচ্ছে আপনার ডাল রান্না করে। সো আমি বললাম আর কি ডিএল, ডাল, হ্যাঁ, ডাল রান্না করে আমি দিয়ে দিলাম। সো এরকম আর কি। সো এক একটা ফাংশনে এক এক ধরনের কাজ থাকতে পারে হচ্ছে। সো এই বিল্ট ইন ফাংশনগুলোর আর কি চাইবেন আর কি কোনটার কাজ কোনটা আগে করবে। ধরেন হচ্ছে আপনার ভাত দরকার, নাকি আগে আপনার ডাল দরকার, না হচ্ছে আপনার তরকারি দরকার। সো আপনি যখন যেটাকে কমন দেবেন সেটাই হচ্ছে আপনার আগে এক্সিকিউট হবে, সেটাই হচ্ছে আগে কাজ করবে। আমরা যখন সি প্রোগ্রামিং শুরু করি তখন হচ্ছে আমাদের যে জিনিসটা শুরু হয়, যেটা হচ্ছে আমাদের যে ফাংশনটা থাকে সেটা হচ্ছে মেইন ফাংশন। সো এই ফাংশন হচ্ছে কীভাবে কাজ করে? এই ফাংশনটা কাজ করার জন্য হচ্ছে এরকম আমাদের প্যারেন্থেসিস থাকে। সো এটা হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলে থাকি অনেকেই, মানে সেটা হচ্ছে এরকমভাবে লেখা থাকে। ধরেন হচ্ছে আপনি যখন সি প্রোগ্রামিং লেখা শুরু করেন, আপনার স্ট্রাকচারটা কেমন হয়? ধরেন হচ্ছে ইনিট আপনি দিলেন, এরকম একটা নাম দিলেন, নাম দেওয়ার পর হচ্ছে আপনার যে ফাংশন দিলেন, ফাংশন হচ্ছে MAIN, মেইন দিলেন, দেওয়ার পর হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিলেন, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, এরকম একটা। সো এরকম, সরি আমার এত সুন্দর হয় নাই। তারপরে হচ্ছে আপনার এখানে কি করবেন, হ্যাঁ, এখানে কি করবেন সেটা হচ্ছে আপনি এখানে লিখবেন। ধরে হচ্ছেন তার আগে হচ্ছে একটা রিটার্ন করবেন, রিটার্ন টাইপ দিতে হবে। আর TURN রিটার্ন দেবেন। রিটার্ন দেওয়া হচ্ছে আপনি কি দিবেন, আমি 0 দিয়ে দিলাম। সো দেখেন এটা হচ্ছে রিটার্ন। আসলে কি আপনি একটা ফাংশন একটা আপনি ডিক্লেয়ার করছেন। সো এখানে হচ্ছে আপনার কি রিটার্ন দিবে সেটা আপনাকে অবশ্যই বলতে হবে, এবং ভিতরে হচ্ছে কি করবেন সেটা হচ্ছে প্রিন্ট এফ দিয়ে আপনি এখানে হচ্ছে আপনি ডিক্লেয়ার করে দেবেন কি রিটার্ন, অথবা কি আপনি এখানে দেখতে চাচ্ছেন নাকি প্রিন্ট করে দেখতে চাচ্ছেন। সো এটা হচ্ছে এখানে দিবেন আর কি। এরকম হচ্ছে আমাদের ফার্স্ট যে প্রোগ্রামটা আছে সেটা এরকমভাবে থাকে আর কি। সো তার আগে একটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি একটু যদি পিছনে যাই,
সো দেখেন তারপরে হচ্ছে একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার এইখানে যে আমি প্রিন্ট এফ ফাংশনটা লিখি, যেহেতু আজকে আমরা বুঝতে চাচ্ছি যে প্রিন্ট এফ ফাংশনটা কীভাবে কাজ করে। প্রিন্ট এফ পিআরআই এন প্রিন্ট এফ ফাংশন হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার সি প্রোগ্রামিংয়ের যত ডিসপ্লেগুলো আপনারা দেখছেন গত ভিডিওতে, সো দেখার জন্য, ডিসপ্লে করার জন্য এটা কিন্তু আমরা ইউজ করে থাকি। আমরা ধরেন এখানে হ্যালো লিখবো, সো এরকমভাবে আমরা হ্যালো লিখবো। সো এটার কাজ হচ্ছে এটা। এখন এটা আসলে কাজ করে কীভাবে, এটা হচ্ছে এটার জন্য একটা লাইব্রেরি আছে, এটার জন্য একটা আছে। যখন আপনি কোড করেন, যখন আপনি সি প্রোগ্রামিং কোড করেন, তখন আপনি কিন্তু এরকম আমাদের হ্যাশ ইনক্লুড করতে হয়। ইনক্লুড করার জন্য কিন্তু ইনক্লুড টি ডি আই ও ডট এইচ, এটার জন্য কিন্তু এটা এরকমভাবে কিন্তু আপনার এই প্রিন্ট টাইপের জন্য কিন্তু এই আপনার লাইব্রেরি ফাইলটা কাজ করে থাকে আর কি। সো এই হচ্ছে বিষয়। আর এই প্রিন্ট টাইপটা কিন্তু এরকমভাবেই কাজ করে থাকে। এখন কথা হচ্ছে আপনি এটার ভিতরে যাই দেন, মানে এখানে হচ্ছে প্রিন্ট অ্যাপটার ভিতরে আপনি হ্যালো দেন, যাই দেন, সেটা হচ্ছে আপনাকে একটা আউটপুট হিসাবে একটা টার্মিনালের মধ্যে আপনার হ্যালো দেখাবে কিন্তু। সো এটার কাজ হচ্ছে আপনার প্রিন্ট টাইপের কাজ আপনি বুঝে নেন, যেটা হচ্ছে এটার দ্বারা হচ্ছে যে কোনো একটা জিনিস প্রিন্ট করে আপনাকে আউটপুট দেখানো। সো এই হচ্ছে বিষয়। ফাংশনও আমি আপনাদেরকে এর মধ্যে বুঝাই দিচ্ছি। সো ফাংশন আরও বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে পরবর্তীতে। সো ফাংশনের বিষয়টা হচ্ছে আমরা আরও পরবর্তীতে আলোচনা করবো এটা নিয়ে, জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য এটা বলে দিলাম। সো এই হচ্ছে আজকে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কনফিউশন থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মডিউলে। সাইনিং আউট ফর টুডে।